সমস্ত সবজির মধ্যে পটল আমার খুবই পছন্দের। পটলের কারি আজ তৈরি করব। প্রথমেই পটলের খোসা একটু ছাড়িয়ে একটু রেখে দিয়ে লম্বা করে এইভাবে পটল কেটে নিয়ে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে পটল দেওয়ার পর পরিমাণ মতো লবণ দিয়ে ঢাকা দিয়ে পটল ভাজা ভাজা করে নিয়েছি। এরপর প্লেটে তুলে নিয়েছি। ভাজতে ভাজতে পটল কিন্তু 50% মতো সেদ্ধ হয়ে গিয়েছিল। এরপর আবারও কড়াইতে তেল দিয়ে একটা দারুচিনি স্টিক, দুটো এলাচ ও 1 চামচ মতো গোটা জিরে ফোড়নে দিচ্ছি। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ যখন বেরিয়ে আসবে দিয়ে দেব কেটে রাখা কাঁচা পেঁয়াজ, পরিমাণ মতো লবণ দিয়ে কাঁচা পেঁয়াজ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু ও পটলের মাপ অনুযায়ী লম্বা করে কেটে নিয়েছিলাম। ভালো করে অনবরত নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে মিনিট 2 রাখার পর দিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো জিরের গুঁড়ো, 1.5 চামচ মতো ধনের গুঁড়ো ও পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো দিয়ে আবারও মিনিট 2 জন্য গ্যাসের ফ্লেম লো অবস্থাতে রেখে ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকা খুলে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর এখানে দিয়ে দেব প্রায় 1 চামচ মতো রসুন আদার পেস্ট। হামানদিস্তায় রসুন আদার পেস্ট তৈরি করে নিয়েছি। রসুন আদার পেস্ট দেওয়ার পর রসুন আদার পেস্টকে ভালো করে ভাজা ভাজা করে নেব, যাতে করে রসুন ও আদার কাঁচা গন্ধটা চলে যায়। এইভাবে খুব ভালো করে মশলা কষিয়ে নেব। মশলা আলুর সাথে কষাতে কষাতে আলুও কিন্তু 50% এই পর্যায়ে সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আগে থেকেই ভাজা আছে এবং 50% মতো সেদ্ধ হয়ে গেছে ভাজতে ভাজতে। মশলার সাথে পটল আলু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এতে করে পটল আলুর সাথে মশলা খুব ভালো করে অ্যাডজাস্ট হয়ে গেছে এবং মশলার একটা সুন্দর ফ্লেভার পটল ও আলুর মধ্যে ভালো করে ঢুকে গেছে। এরপর দিয়ে দেব পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আরও একটু রান্না করে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না পটল আলু সম্পূর্ণরূপে সেদ্ধ হয়ে যায়। একেবারে সেদ্ধ হয়ে গেছে। সবশেষে কাঁচা লঙ্কা ছড়িয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি।